নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার চ্যানেলে আজকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি। ধনতেরাসের পুজো আমরা রোজ বাড়িতে করি, কিন্তু ধনতেরাসের পুজোর জন্যে আমরা সেই দিন করব গণেশ ভগবান, মা লক্ষ্মী এবং কুবের দেবের পুজো। এবং কি উপায়ে পুজোটা করবেন সেটাই আমি ভিডিওটা আজকে দেখাচ্ছি। একদম সহজ সরল পদ্ধতিতে আমি পুজোটা দেখাচ্ছি। প্রথমে আপনারা হাতে একটুখানি গঙ্গা জল নিয়ে নেবেন। আমি ভগবানকে কিভাবে বসালাম সেটা আর আমি দেখাইনি, আর আগে থেকে আমি বসিয়ে দিয়েছি। এরপরে ঠাকুরের পছন্দের যা যা ফুল আমি সেইগুলো জোগাড় করে রেখেছি। জোগাড় বলতে আমার নিজের গাছেরই ফুল দিয়ে আমি পুজো করছি। প্রথমে অগুরু গঙ্গা জল দিয়ে আমি ঠাকুরকে একটু ছিটিয়ে দিলাম, চারদিকটা একটু শুদ্ধ করে নিলাম। রোজ রোজ তো আর ঠাকুরকে স্নান করানো বা অভিষেক করানো সম্ভব নয়, আজকে বাস আমি এইভাবেই করলাম। এবার ঠাকুরের উদ্দেশ্যে যে আমি ফলগুলো কেটেছি, ফল মিষ্টি দিয়েছি প্রসাদ হিসাবে, সেগুলোকে আমি বেলপাতা ফুল দিয়ে আমি সেটা ভোগ করে ঠাকুরের ভোগের উদ্দেশ্যে আমি করে নিচ্ছি। এই ফুলে এবং বেলপাতাতে আমি একটুখানি চন্দন, অগুরু গঙ্গা জল দিয়ে আমি আগে ফুলগুলোকে শুদ্ধ করে নিয়েছি। এরপরে সব দেবদেবীকে, গণেশজি, মা লক্ষ্মী এবং কুবেরের উদ্দেশ্যে আমি কপালে চন্দন পরিয়ে দিচ্ছি। কুবের ভগবানকে ঠিকঠাক দেখা যাচ্ছে না, আমি পুজোর দোকানে বা কোথাও কুবের ভগবানের আমি একটাও মূর্তি তো পাওয়া যায় না, এমনকি আমি ফটো ফ্রেমও পেলাম না। তাই আজকে বাড়িতেই একটা প্রিন্ট আউট বের করেছি। দেখা যাচ্ছে না, হোয়াইট ব্ল্যাক তো। আর কি করব, আপনারা তো জানেন কুবের ভগবান একজন যক্ষ, বাড়িতে আমরা পুজো করতে পারি না, বাস ওই বিশেষ ধনতেরাসের দিনই পুজো করি। এবার আমি 3বার পুজোর আগে মা লক্ষ্মীর পছন্দ শঙ্খ তো, তাই আমি বাজিয়ে নিচ্ছি। দেখবেন আপনারা, মা লক্ষ্মীর পুজোটা যখন আমি ফুল দেব তখন আমি ঘন্টা বাজাবো না, মায়ের পছন্দ নয়। এবার আমি ঠাকুরকে আবাহন করিয়ে দিয়েছি। বাড়িতে আপনারা স্বাগত সুস্বাগতম বলবে ঠাকুরকে। এরপরে দেখুন হাতে আমি গণেশ ভগবানের উদ্দেশ্যে ফুল নিলাম, গণেশজির মন্ত্র বললাম, ওং গণ গণপতয়ে নমঃ, এ তো গন্ধ পুষ্পে ওং গণ গণপতয়ে নমঃ বলে 3বার গণেশ ভগবানের যে পছন্দের ফুল লাল জবা এবং বেলপাতা ও দূর্বা দিয়ে আমি ভগবানের চরণে রাখছি। ওং গণ গণপতয়ে নমঃ, এ তো গন্ধ পুষ্পে ওং গণ গণপতয়ে নমঃ। আমি ঘন্টাও বাজালাম। এরপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে, মা লক্ষ্মীর যে ইয়েগুলো সেটাই আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে হাতে ফুল দেব না, এরপর আমি কলসে ফুল দেব। প্রথমেই কলসে ফুল দিতে হতো, সাদা ফুল দিলাম নারায়ণের উদ্দেশ্যে, কারণ মা লক্ষ্মীর পুজোর আগে তার স্বামীর পুজো করা হয়। যেহেতু দেখুন একপাশে কলস স্থাপন করেছি, কলস স্থাপনে কী কী দিতে হয় আগের ভিডিওতে আমি বলেছি। সব সময় তো আর আমি সব কিছু একসঙ্গে বলতে পারবো না। এরপরে গণেশ ভগবানের উদ্দেশ্যেও মা কলসে আমি ফুল দিয়ে দিলাম। এরপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে মায়ের পছন্দের লাল জবা ফুল, তার সঙ্গে বেলপাতা এবং একটুখানি শিউলি ফুল ও দূর্বা দিয়ে ওং মহালক্ষ্মী ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ, ওং শ্রীং লক্ষ্মীর দেব্যই নমঃ, এই বলে মহালক্ষ্মীর মন্ত্র বলে আমি 3বার ফুল দেব। তবে আমি যে মন্ত্রটা জানি তা হলো ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। আমি এই মন্ত্রটা বলেই পুজো করি, এটা আমার মুখস্থ হয়ে গেছে। রোজ বাড়িতে যে নিত্য পুজো করি এই মন্ত্র বলেই আমি পুজো করি। দেখুন এরপরে আমি কুবের ভগবানের উদ্দেশ্যে আমি ফুল দেব। কুবেরের মন্ত্র ওং ধনদায় নমস্তাভ্যাম নিধি পদ্মাধিপায় চ ভবন্তু তৎপ্রসাদান্মে ধনধান্যাদি সম্পদ বলে 3বার আমি কুবের ভগবানের উদ্দেশ্যে আমি দিলাম ফুল বেলপাতা সব কিছু দিলাম। আপনারা এই মন্ত্রগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, একদম সহজ সরল মন্ত্র। আর পুজোকে আপনারা যত কঠিনভাবে নেবেন তাহলে করতেও কষ্ট, মন্ত্রগুলো বলতেও কষ্ট, উচ্চারণ করতেও কষ্ট, তার সঙ্গে পুজোর সরঞ্জাম জোগাড় করতেও ভারী কষ্ট। এবার ধূপ দিয়ে আমি আরতি করে নিলাম ঠাকুরকে, তারপরে প্রদীপ দিয়ে আরতি করছি। গণেশ ভগবান, মা লক্ষ্মী এবং কুবের দেবের উদ্দেশ্যে কলসের উদ্দেশ্যে আমি আরতি করে নিলাম। আপনারা অবশ্যই বাড়িতে একটি কলসও স্থাপন করবেন।
কলসে একটু জল, আম পাতা দেবেন, তার উপর বেলপাতা, তার কলসের জলে দেবেন একটি 1 টাকার কয়েন, সুপুরি, হলুদ, গঙ্গা জল ও অগুরু একটুখানি দেবেন। 1 টাকার কয়েন অবশ্যই দেবেন। মায়ের পছন্দের জিনিসগুলো সাইডে রাখা আছে। মা লক্ষ্মীর পছন্দের লক্ষ্মী চরিত্র, ধান এবং মায়ের যে হলুদের সিঁদুরের গাছ কৌটো, শঙ্খও রেখেছি দেখুন। এবার আমি ভোগ নিবেদন করছি, ভগবানের উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করছি। গণেশ ভগবানের আলাদা ভোগ করেছি, মা লক্ষ্মীর আলাদা ভোগ এবং কুবের দেবের উদ্দেশ্যে আমি আলাদা 3টি ভোগের থালি ছোটো ছোটো করে লাগিয়েছি। আজকে বাস এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিও।